আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মায়েরা আপনার থেকে কত কিছু জেনে যায়, তাই না আদি? সেটা তুমিও মা, তুমিও তো অনেক কিছুই জানো। সান্ত্বনা দিচ্ছ? চুমু দেবো ভাবছি। দেখেছো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল, কোনো অসুবিধা হলো না কিন্তু। তোকেও চিনে গেছে রে আনন্দি, তোর কাছে থাকলে একটু নিশ্চিন্ত থাকে। দেখ না তোর হাতটা কেমন শক্ত করে আঁকড়ে ধরে আছে। আসলে কি বলতো, এমনিতেই আনন্দির সঙ্গে খুব কমফোর্টেবল, তার উপর এখন শরীরটা খারাপ, একটু জ্বর জ্বর ভাব। ও তো আনন্দির ওপর বেশি করে নির্ভরশীল হবেই এখন, তাই না? ব্যাস এইটুকুই। করো না, নিজের সঙ্গে এরকম করো না। ও এখানে থাকবে না চিরকাল। অ্যাডপ্ট করতে হলে ওর আইডেন্টিটি জানা দরকার। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না। আরে কার প্রাণের ধন কে জানে। এই পুজোর সময় মেয়েটা বাড়িতে নেই, ওর মায়ের কি অবস্থা হচ্ছে মা দুর্গাই জানে। ভালো জেঠি, আগেও একটু সুস্থ হয়ে যাক, পুজোটা কাটুক, তারপরে না হয় কার বাড়ির মেয়ে কোথা থেকে এসেছে এসব জানা যাবে, তাই না? হ্যাঁ, তবে এখন মনে হচ্ছে জ্বরটা একটু কমেছে। হ্যাঁ, ওর চোখ মুখও স্বাভাবিক লাগছে। জয় মা, জয় মা, ওকে ভালো করে দাও মা, তাড়াতাড়ি সুস্থ করে দাও মেয়েটাকে। দেখো, যতদিন উমা এখানে আছে ততদিন তো আমাদেরই দায়িত্ব। চলে তো যাবেই, কিন্তু যে কটা দিন আছে আদরে যত্নে ভালোবাসাতেই থাক। এই তো জ্বরটা একেবারে কমে গেছে এখন। যাক বাবা, শান্তি। তুমি তো আইডিয়াটা দিলে মা, ভাগ্যিস তুমি এই দুধের মধ্যে ওষুধগুলো খাওয়ার আইডিয়াটা দিলে, তাই জন্য তো জ্বরটা তো তাড়াতাড়ি কমে গেল। এই যে তোর বর ছোটবেলায় কি জ্বরে ভুগতো জানিস, বারবার জ্বর আসতো। আমি তো এইভাবেই ওর জ্বর কমাতাম। তোদের বাবা তো ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকতো, বাড়ির জন্য আর সময় কোথায় ছিল। মায়েদের তো যত জ্বালা, তাই না? তনুশ্রী, হ্যাঁ চলো আমরা ঘরে যাই। একদম। ভালো জেঠি, আমরা তো যাবো, তো তোমরা রেস্ট নেবে না? এবার একটু রেস্ট নিয়ে নাও, কেমন? এসো। সেই মায়েরা আপনার থেকে কত কিছু জেনে যায়, তাই না আদি? সেটা তুমিও মা, তুমিও তো অনেক কিছুই জানো। সান্ত্বনা দিচ্ছ? চুমু দেবো ভাবছি। হেই, এসব আবার কি কথা? হ্যাঁ, মা চুমা শুনে ফেলবে না? আরে ঘুমাচ্ছে। ঠিক আছে, তুমি যাও, তুমি যাও, ওখানে গিয়ে বসো, যাও ওখানে গিয়ে ঘুমাও। ওখানে গিয়ে ঘুমাবো না? আমি কি সারা রাত চেয়ারে বসে ঘুমাবো নাকি? হ্যাঁ, এসব কথাবার্তা বললে সারা রাত ঘরের বাইরে গিয়ে কাটাতে হবে, হয়েছে? বুঝছো কি ব্যাপার বলো তো তোমার? মানে তুমি তো দিন দিন আমার বউ কম, আমার মা বেশি হয়ে উঠছো। ভালো হয়েছে, যাও। মায়েরা এরকমই হয়, বাচ্চারাই প্রথম প্রায়োরিটি হয়। হ্যাঁ, বুঝেছো? এই শোনো, আমি এত কথা বুঝতে চাই না। মোট কথা আমার আনন্দকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক, নাহলে কিন্তু আমি নাহলে তুমি কি? আমি হাঙ্গার স্ট্রাইক করবো। বাবা, কই দেখি হাঙ্গার স্ট্রাইক করবো? না খেয়ে থাকতে পারবে? হ্যাঁ, বীর পুরুষ বলে হাঙ্গার স্ট্রাইক করবো? যাক, কিছুক্ষণের জন্য হলেও তোমার মন থেকে ধাঁধা, মা না হওয়ার কষ্ট, মা চলে যাওয়ার ভয়গুলো সরাতে পারলাম। ফাইনালি তুমি হাসলে আনন্দি। কি দেখছো? বলছি যে তোমার মুখের এই হাসিটা না কোনোদিন মিলিয়ে যেতে দিও না। দেখো সারা জীবন যেন মুখের এই হাসিটা মুখেই থাকে। ঠিক আছে, হয়েছে, দেখি এবার একটু রেস্ট নাও, দেখি। এরকম ভাবে আরাম পেতে থাকলে আমি তো এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তাহলে ঘুমাও।
তারপরেই বিজয়া। তোমার হাতে কি তোমার ত্রিশূলটা তুলে দিতে পারবো না মা? ত্রিশূলটা না পেলে তো পুজোটাই অসম্পূর্ণ থেকে যাবে, আর সেটা তো হতে দেওয়া যায় না মা। জ্বর গানি এভাবে নেমে এলি কেন? আর কি করছিস তুই এখানে? তুলসী গাছে জল না দিলে সে শান্ত থাকবে কি করে বলো তো? আর আজ অনেক দেরি হয়ে গেল। স্বপ্ন দেখছিলে বুঝি? হ্যাঁ রে, তো স্বপ্নই হবে, স্বপ্নই দেখছিলাম। তুইও ছিলি স্বপ্নে। তো দেখি তোর জ্বরটা দেখি। আমার জ্বর সেরে গেছে। তুমি স্বপ্নে কি দেখলে বলো না? কি দেখলাম? কিচ্ছু বাদ দেবে না, সব বলো। দেখলাম, বাড়িটাই দেখলাম জানিস, তুলসী মঞ্চ দেখলাম। তুলসী মঞ্চে কি করছিলে তুমি? আমি না, তুই ছিলি তুলসী মঞ্চে। তুলসী মঞ্চের কাছাকাছি আমি তোকেই দেখেছি। আমি আমি কি করছিলাম ওখানে? তুই জল দিচ্ছিলি, তুই জল দিচ্ছিলি আর জল দিতে দিতে বলছিলি। কি বলছিলাম গো? মন্ত্র? না রে, তুই তুই বলছিলি জল না দিলে শান্ত থাকবে কি করে। তুই শাঁখ বাজালি জানিস, আর তোর ওই শাঁখের কি তীব্র আওয়াজ। আমি তোকে কি বলবো, তোর এই আওয়াজে না মানে কানের তালা লেগে যাবে এমন আওয়াজ। ওই তীব্র আওয়াজেই তো আমার ঘুমটা ভেঙে গেল। হ্যাঁ রে, তুই শাঁখও বাজাতে পারিস? আমি সব পারি গো, কিন্তু আজ নবমী হয়ে গেল, আমরা কেউ মায়ের হাতে ত্রিশূলটা তুলে দিতে পারলাম না। মায়ের মনে হয় মন খারাপ, আমি মায়ের কাছে যাই। আর তুমি দেখো না একবার ধাঁধার উত্তর পাও কিনা। এই উমা, দাঁড়া 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 দাঁড়া, কোথায় আছিস তুই? সবে সবে তো তোর জ্বরটা ছাড়লো। এখন তুমি ধাঁধার উত্তর খোঁজো, আর কোন না কিছুতে মন দিও না। দশমীর আগে মায়ের হাতে যে ত্রিশূল দিতে হবে।